তুমি কেমন মা যে আরেক মাকে তার সন্তানের থেকে আলাদা করতে চাও? প্রাণ যদি নিতেই হয় তাহলে আমার প্রাণ নিয়ে নাও। তুমি আমার পুতুলকে সুস্থ করে দাও মা। আমাকে দয়া করো মা, দয়া করো মা। ময়ূক, 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 ময়ূক। বড় বৌমা আজ ওকে বাধা দিও না। আজ যদি মা মঙ্গলচণ্ডী কারুর কথা শোনেন, কারুর জন্য দয়া করেন, সেটা একজন অসহায় স্বামীর প্রার্থনা শুনবেন, তাতে তো তুমি আমি কিছু করতে পারবো না। তুমি তো ওকে বলেছিলে পুতুল, যদি কেউ মন দেখে সর্বস্ব উজাড় করে ঠাকুরের কাছে এসে চায়, তবে ঠাকুর তাকে বেরান না। তোমার বিশ্বাস মুখে নিয়েই তো আমি ঠাকুরের থানে আমি মাথা ঢুকে মরছি পুতুল। তাহলে কেন কেন আমারটাকে মা সাড়া দিচ্ছেন না? কেন কেন তোমাকে উনি বিনা দোষে শাস্তি দিচ্ছেন? উত্তর দাও মা, উত্তর দাও। চুপ করে আছে কেন? ওই তুমি ওই পাথরের মধ্যে থেকে বেরিয়েছে পুতুলের নতুন জীবন দান করবে, তাহলে এই মুহূর্তে আমি পুতুলের সাথে সহমরণে যাব। আমাকে ছাড়ুন মা, আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন মা, আমাকে যেতে হবে। আমার আদেশ আজকে। বড় বৌমা, ভক্ত আর ভগবানের মাঝখানে তুমি যেও না। আজকে জীবন পণ করে দাদু ভাই ওর অর্ধাঙ্গিনীর প্রাণ ফেরানোর চেষ্টা করছে, তাতে তুমি ব্যাঘাত দিও না বড় বৌমা। কেউ আটকাবে না, আমার আদেশে কেউ ওকে মা।